ঢাকা শহরে জলাশয়ের অভাব নাই, কিন্তু ভ্রমণ করার মতো জলাশয় খুব একটা নাই বললেই চলে। যাও দু একটা আছে, সেগুলা বর্ষা মৌসুম ছাড়া ওরকম দেখার মতো সৌন্দর্য হয় না। কিন্তু বর্ষা মৌসুম যখন আসে তখন ওই জলাশয়গুলো তাদের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করে আমাদের মাঝে উপস্থাপন হয়। তো ঢাকার অনেকগুলো জলাশয়ই আছে বর্ষা মৌসুম ছাড়াও মোটামুটি দেখার মতো, কিন্তু বর্ষা মৌসুম আসলে ওগুলো সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। তো সেই জলাশয়গুলোর মধ্যে অন্যতম উত্তরা দিয়াবাড়ি লেক। তো আমি আমার এই ভিডিওটা সাজাইছি ওখানে নিয়েই। আসসালামু আলাইকুম, আমি আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকে আমি আছি মেট্রো রেলের উত্তরা স্টেশন, যে তিনটা আছে তার মধ্যে একটা উত্তরা উত্তর স্টেশন। তো আমি আজকে মেট্রো রেলের এই তিনটা স্টেশনের আশেপাশে ঘুরবো। তো এখানে যে দিয়াবাড়ি লেক আছে, তো লেকের দিকে ঘুরবো, তো সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। রাস্তা পুরোটাই ফাঁকা, মানুষজনও নাই। আবার শুক্রবার, আবার মেঘলা দিন, দেখেন চারপাশে মানে আকাশটা কীরকম মেঘলা, একদম কোনো বালাই নাই, রোদও নাই। তো বৃষ্টি বৃষ্টি ভাব, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে তো মানুষজন ওরকম বের হয় না, হয়তো বিকালবেলা বের হয়। তো এই জায়গাটা আর কি বিনোদনের জন্য একটা ভালো একটা প্লেস, বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য এই জায়গাটা খুব একটা আদর্শ একটা জায়গা। তো উত্তরা এই জায়গাটা কিভাবে আমি আসছি বা আপনারা কিভাবে এখানে আসতে পারেন যে প্রিয়জনের সাথে ভালো সময় কাটানোর জন্য, তো সেটা এখন চলুন দেখে আসি। আমার প্ল্যান করা ছিল আমি সকাল সকাল বের হব, কিন্তু বৃষ্টির কারণে সকালে বের হতে পারিনি, লেট হয়ে গেছে। এবং যখন বের হই তখনও দেখি যে রাস্তাঘাটে ওরকম গাড়ি নাই। যেহেতু আমার বাসা উত্তরা থেকে বেশ কিছুটা দূরে উত্তরখান, তো উত্তরখান থেকে আমার হাউস বিল্ডিং যেতে হলে অটোতে যেতে হবে। তো এই অটো যেহেতু বৃষ্টির পানি হলে বা রাস্তায় পানি জমাট হলে অটো কিছুটা রাস্তায় কম চলে, যার কারণে আমি অটো সেরকম পাইনি। তো যাই হোক, একটা অটো পাই এবং সেই অটোটাতে করে আমি চলে আসি হাউস বিল্ডিং। এবং হাউস বিল্ডিং থেকে আমি আসি 15 টাকা শেয়ারে যে লেগুনা চলে, সেই 15 টাকা শেয়ারের লেগুনাতে করে উত্তরা উত্তর স্টেশন। আপনি চাইলে রাইডে পরিবহন আসে, সেটাতেও আসতে পারেন বা রিক্সাতে করেও আসতে পারেন। তো আপনি যদি চান মিরপুর থেকেও আসতে পারবেন, মিরপুরের ওদিক থেকে অটো রিক্সা, সিএনজি বা এগুলাও চলে, আপনি চাইলে রিজার্ভ করে নিয়ে আসতে পারবেন, ভাড়া বেশি নিবে না। এবং আপনি দিয়াবাড়ি যে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধ থেকেও অটো রিক্সা নিয়ে চলে আসতে পারবেন, বা আশুলিয়া বেড়িবাঁধের ওদিক থেকেও অটো রিক্সাতে করে চলে আসতে পারবেন। তো আসার আপনার এখানে অনেক সহজ রাস্তা আছে, আপনি চাইলে এখানে খুব সহজেই আসতে পারেন। জায়গাটায় আপনি আইসা দেখার মতো ওরকম ভালো স্থাপনা দেখতে পারবেন না, ভালো স্থাপনা দেখার মতো মেট্রো রেল আছে, আর সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন, একদম একদম প্রাকৃতিক, যে কোনো নির্ভেজাল বাতাস, প্রাকৃতিক একটা লেক আছে, লেক পাবেন, প্রাকৃতিক সব কিছু পাবেন। কিন্তু হয়তো আগামী 10 বছরের মধ্যে এই জায়গাটা এরকম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো এখানে এসে কী কী দেখতে পারবেন। ছোট ছোট বোট আছে, নৌকা বলি আমরা। তো এখান থেকে আপনি নৌকা ভাড়া নিয়ে কিছু সময় নৌকাতে ভ্রমণ করতে পারবেন এবং প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে এটা পুরোটাই ন্যাচারাল, কোনো হাইব্রিড বা বানানো না, সম্পূর্ণ ন্যাচারাল একটা পরিবেশ পাবেন। পাশে আবার ইটকাঠের যে জঙ্গল, সেটাও দেখতে পারবেন। আবার শুক্রবার ছাড়া অন্য দিন আসলে আপনি মেট্রো রেল যাইতেছে, তো আপনি চিন্তা করুন যে আপনি নৌকা থেকে মেট্রো রেল যাইতেছে, সেই দৃশ্য দেখতে পারতেছেন। যে ওনাদের নৌকা বা বোট যাই বলি, তারা তাদের সবগুলো গোছাচ্ছে। যেহেতু আজকে শুক্রবার, তো মানুষের একটা ভিড় থাকবে, আগেই তাদের প্রস্তুতি চলতেছে। এই বোটের মালিক, তো উনি মানে ওনার থেকে জানতেছি যে কত করে নেয়। এখানে হচ্ছে পার পার্সন হচ্ছে 100 টাকা ভাইয়া, প্রতি আধা ঘন্টার জন্য জনপ্রতি 100 টাকা। যদি আমি এখন ভ্রমণ করি আমাকে তাহলে 100 টাকা দিতে হবে সিট প্রতি। তাহলে আপনি দুই সিটের একটা বুট নিতে হবে, 2 সিটের একটা বুট নিতে হবে না? হ্যাঁ, 200 টাকা পে করতে হবে আর কি। ও, তা আপনি সিঙ্গেল আমি যেতে পারবো না? সিঙ্গেলের কোনো ওয়ে নাই, 2 সিটের পেমেন্ট করতে হবে। সিঙ্গেল আরেকজন, সিঙ্গেল তো আসছি এখন, তো আরেকজন লোক লাগবে নাকি সাথে? তাহলে আমার সেভ হবে, আর না হলে 200 টাকা দিতে হবে। তো আমার জন্য একটু ডিসকাউন্ট করবেন না? আপনার একটু আপনার এই দিয়ে দিন, যে মানুষজন আপনার দেখে একটু ভালো কথা বলে দিলাম আপনার ইতে। আসলে ডিসকাউন্ট হয় না আসলে।
ডিসকাউন্ট দেওয়া যায় ডিসকাউন্ট দেওয়া যায় না? ফিক্স প্রাইস তো এই জন্য আর কি। ও 150 টাকা দিই, না ভাই হবে না, 150 টাকা দিই ভাই। 200 টাকাই লাগবে ভাইয়া। কি বলেন? তো শুনলেন তো, ভাই বলতেছে যে আমি একা হই আর যাই হই, আমি যদি একা নেই তাহলে আমাকে দিতে হবে 2 সিটের ভাড়া। তো 2 সিটের ভাড়া পড়বে 200 টাকা আধা ঘন্টার জন্য। আর যদি একটা লোক কারো ম্যানেজ করতে পারি তাহলে হয়তো আমার ওই 100 ভাগ হবে, আর না হলে তাই দিতে হবে, কোনো ডিসকাউন্ট নেই। তো দেখি বইলে কমানো যায় কিনা। এই ভাইরা নিয়ে নিল নৌকা। ওনারা যেহেতু কাপল, তো ওনাদের আমার মতো 1 সিটের ভাড়া বাড়তি দেওয়া লাগবে না, দুজনের জন্য 2 সিট নিলেই এনাফ। তো যেহেতু উনি ডিসকাউন্ট দেবে না, তো একাই একটা বোট নিয়ে নিতেছি। কোনটা নিব ভাই? দেন একটা। ভাই নামলে আমরা এটাতেই উঠবো। পিছনে বসেন তাহলে ড্রাইভ করতে সুবিধা হবে। পিছন সিটে না মাঝখানে? লোকের মাঝে যেহেতু পিছনে বসে, আপনি পিছনে বসতে হবে। তো নৌকার মাঝি যেহেতু পিছিয়ে বসে, আমিও পিছিয়ে বসবো। এখানে পা দেন ভাই, কোন জায়গায় পা দিচ্ছেন? বসেন ভাইয়া, ভিতরে পা দেন অলরেডি। এই তো এখন আমি নৌকার মাঝি হয়ে গেছি। তো এখন নৌকা পাইবো আমাকে বইটা। এই তো আমার বইটা নিলাম আমি। তো এখন দেন, তো আমি এখন নৌকার মাঝি হয়ে গেছি, নৌকা পাইতেছি। অনেক আগের দেশে নৌকা পাইছিলাম, তো এখন আবার নৌকা পাইতেছি। তো ঢাকা শহরে ডিজিটাল নৌকা। কে গোসল করতেছস? এই যে ও গোসল করতেছে। ভালো আছস না? তো মাঝি এখন নৌকা পাবে, যদিও এখানে ডাবল আসলে ভালো বেশি। ডাবল আসলেই ভালো বেশি, কিন্তু আমি একা আসছি, তো একা একাই পাইতেছি। অনেকে হয়তো ভাবতে পারবেন যে দিয়াবাড়ি এই লেকটা নতুন, কিন্তু আসলে এটা নতুন না, এটা অনেক আগে থেকেই। মেট্রো রেল হওয়ার আগে এই এলাকাটা অনেকটা মানে দুর্গমের মতোই ছিল। দুর্গম তো ওরকম দুর্গম না, মানে ঢাকা শহর থেকে বা মিরপুর থেকে বা উত্তরা থেকে মোটামুটি কষ্ট করে যেতে হতো। কিন্তু মেট্রো রেল হওয়ার পরে, মেট্রো রেলের 3টা স্টেশন যেহেতু দিয়াবাড়ি এরিয়াতে, তাই এখানে যাতায়াতটা অনেক সহজ হয়ে যায়। যার কারণে আগে কাশফুল ছিল অনেক, এখন সেরকম কাশফুলও দেখা যায় না। এবং আগে যে অনেক দুর্ঘটনা হতো, বিশেষ করে মেয়ে মানুষ অনেক হ্যারাসমেন্ট হতো, সেই জিনিসটা এখন আর নাই। এখন মোটামুটি মানুষ নিরাপদভাবেই এখানে ভ্রমণ করে যেতে পারে এবং ভালো কিছু সময়ও এখানে কাটাইতে পারে। তো রাস্তাঘাট এখন এখানে উন্নত হয়ে গেছে, সহজে মিরপুর, সহজে উত্তরায় দিক সব জায়গায় চলে আসা যায়। যার কারণে এখন আর আগের মতো সেই রকম দুর্ঘটনা এখন আর ঘটে না। তো সবাই চাইলে খুব সুন্দর মতো ভালোভাবে এখান থেকে ঘুরে আসতে পারে। তো আপনিও চাইলেই ঘুরে আসতে পারেন। তো আপনি চিন্তা করেন, আপনি এখান থেকে যাইতেছেন আর আপনার পিছন দিয়া, মানে আপনি নৌকা পাইতেছেন, আপনার পিছন দিয়ে মেট্রো রেল যাইতেছে। তো শুক্রবার ছাড়া আসলে আপনি এই দৃশ্যটা দেখতে পারবেন এই জায়গায় আসলে। তো অসাধারণ মুহূর্ত যে নৌকার ভিতর থেকে আমি মেট্রো রেল দেখতে পাচ্ছি। তো মেট্রো রেলে যতগুলো রোড আছে, শুধু এই উত্তরার এই পাশটায় আসলে মানে এই যে উত্তরা যে দিয়াবাড়ি লেকটা, এই লেকটা দেখা যায় এবং নৌকা উপর থেকে দেখছি মেট্রো রেল থেকে। তো সেটা ওখান থেকে দেখেই মানে একবার চিন্তা করছি যে এই জায়গায় আসে একটা ভিডিও বানাবো। তো সেই উপলক্ষে আজকে এই জায়গায় আসছি ভিডিও বানাতে। তো আপনারাও আসতে পারেন, খরচ খুব বেশি একটা হবে না। তো প্রিয়জন নিয়ে আসতে পারেন। তো এখানে সবচেয়ে বড় হইলো, এখানে যারা আসে সবাই প্রেমিক প্রেমিকা, মানে আমার মতো একলা বা সিঙ্গেল খুব কমই আসে, বা 2জন ছেলেও আসে না, ম্যাক্সিমামই আসে প্রেমিক প্রেমিকা। তো এখানে এই জায়গাটা প্রেমিক প্রেমিকাদের জন্য আদর্শ একটা জায়গা। তো আপনি যারা মানে প্রেমিক প্রেমিকা বা বউলে নিয়ে ঘুরতে চান, বউরে নিয়ে নৌকা বাইতে চান, তো তারা চলে আসতে পারেন। তো নৌকা তো বাইতেছি, আকাশটা মেঘলা, তো সকাল থেকে যেহেতু বৃষ্টি, তো এখন চিন্তা করতেছি এখন আমি আছি এই দিয়াবাড়ি লেকের মাঝখানে।
তো এখন যদি বৃষ্টি এসে পড়ে তো কী অবস্থা হবে, পুরো ভিজা লাগবো, আর কোনো নাই। তো কিছু অলরেডি বৃষ্টি ফুটা পড়তেছে, মোটামুটি বড় বড় ফুটাই পড়তেছে, তো ভালো লাগতেছে, আবার গরমও লাগতেছে অনেক। মানে মন চাইতেছে পানিটা অনেক পরিষ্কার, মানে আমাদের দেশের যে পুকুরের পানি আছে না, ওরকম পুকুরের পানির মতোই, যেহেতু এটা বানানো লেক না, এভাবে হয়তো মাটি কাটছে বা যেভাবে লেকটা হয়ে গেছে, তো এখানে তো আর কোনো বাণিজ্যিকভাবে কিছু করা হয় না, হয়তো এখন এরা একটু ভোট টোট দিয়ে বাণিজ্যিকভাবে করতেছে, যার কারণে এখানে পানিটা মানে ওই গ্রামের পুকুরের পানি যেরকম পরিষ্কার একটা পানি আছে না, ওরকম পানির মতোই। তো আর পানিটা অনেক ঠান্ডা, মন চাইতে ডুবাইতে। আগে জানলে আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে আসতাম। তো যদি আপনারা বন্ধুদের নিয়ে আসেন তো সেভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারেন এই জায়গায়, যে আসলে দেখা গেছে মন চাইলেও, যে ঢাকার ভিতরে মন চাইলেও অনেক সময় গ্রামের মানুষ আমরা যারা, তারা ডুবাইতে চাই কিন্তু ডুবাইতে পারি না, ওরকম পুকুর টুকুর পাই না, বা পাইলেও ডোবা পাই। ঢাকা শহরের ডোবা, তো ডোবার পানি কীরকম এটা আমরা সবাই জানি, তো সেভাবে হয় না। তো চাইলে এই জায়গায় সেভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারেন। তো এখন আমি নৌকাটা ট্রেডিশনাল মাঝি যেভাবে নৌকা বায় সেভাবে বাওয়ার চেষ্টা করব, যে আমরা বিভিন্ন দিই যে মাঝিরা যেভাবে নৌকা বায় সেভাবে বাওয়ার চেষ্টা করতেছি। মানে এইভাবে মনে হয় ভালো আঁকিতে পারতেছি, ওইভাবে কেমন জানি লাগে। আমার পিছনের হেয়ারা একটু চিল্লাচিল্লি করতেছে বেশি, এছাড়া আর কেউ ওরকম চিল্লা ফাল্লা নাই। নিরিবিরি, মানে নিরিবিরি পরিবেশ, যেহেতু নিরিবিরিভাবেই উপভোগ করতেছে। এরা একদম চিল্লা ফাল্লা পুরা লেক আউলে লইছে। ও আমার নৌকা বাওয়ার সময় শেষ, নৌকা লগি বৈঠার বাওয়ার বা লগি বৈঠা দেওয়ার সময় কাটানোর সময় শেষ। তো আমি এখন নৌকা জমা দিয়ে দিব। রোদও অনেক তাপ লাগতেছে, গরম লাগতেছে, তো আমি এখন নৌকা জমা দিয়ে দিব। আমি আমার পরবর্তী গন্তব্যে যাব, তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। নৌকা পাওয়ার মজা এরকম যে বাইতেই মন চায়, নৌকা ছাড়তে মন চায় না, নৌকা ছাড়তে মন চায় না। কিন্তু অনেক বছর পরে নৌকা বাইতে পারতেছি, দেশে থাকতে পাইতাম। ভালোই লাগতেছিল, রোদে ডিস্টার্ব করতেছে অনেক, রোদের তাপ অনেক, গরম লাগতেছে। নৌকা এখন নোংর করা হবে। জাহাজ ভিড়াই ফেলছি। তো নৌকা থেকে নেমে গেলাম, নৌকা বাওয়া শেষ। তো এখানে আর কি আছে আপনাদের সেটা দেখাই। এখানে বুড়ার মানুষের বিনোদনের জন্য নৌকা যেমন আছে, সুন্দর প্রাকৃতিক জায়গা আছে, তো শিশুদের জন্য কিছু আছে, তো সেটাই আপনাদের এখন দেখাই। এখানে আপনি লেকের পাড়ে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য সুন্দর একটি বিয়ের গেট সাজানোর মতো একটা ছোটোখাটো একটা পার্ক, যেখানে নাগরদোলা পাবেন, শিশুদের দোলানো নৌকা পাবেন, তারপর চরকা ঘূর্ণা পাবেন, আরও বিভিন্ন ধরনের হাতি ঘোড়ার পুতুল সহ নাচ করা বিভিন্ন রাইডগুলো দেখতে পাবেন ছোটোখাটো, যেখানে আপনার বাজেটও অল্প থাকবে এবং শিশুরা মোটামুটি একটা ভালো বিনোদন নিতে পারবে। এখানে ফ্যামিলি নিয়ে আসলে আপনি বিকালে আসার চেষ্টা করবেন। আমি এখন আগে আসছি এই জন্য যাতে ভিড়টা কম পড়ে। আমি যেহেতু ভিডিও বানাবো, তো আমি ভিড় এড়ানোর জন্য অল্প মানুষ এই সময় থাকে, তো আমি এখন এই সময় আসছি এই জন্য। তো আপনারা অবশ্যই বিকালে আসবেন, মানে রোদের তাপটা যখন না থাকে ওই সময় আসবেন, আর আবহাওয়া অবস্থা দেখে আসবেন, কারণ বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই বৃষ্টি বা এই গরমে এই রোদের ভিতরে আসেন না। ম্যাক্সিমাম সময় বিকালে আসার চেষ্টা করবেন, তো ভালো একটা সময় পার করতে পারবেন। তো এখানে কি পাইবেন আসলে, এই নৌকায় ঘুরতে পারবেন,
তারপর আপনারা চাইলে অনেক মানে প্রাকৃতিক সুন্দর জায়গা যে লেকের পাড়ে বসবেন ওরকম জায়গা আছে, বেঞ্চ আছে, তারপর শিশুদের বিনোদন কেন্দ্র আছে, দেখা যাচ্ছে শিশুদের খেলাধুলা সব কিছুই আছে। তারপর আপনার আছে ফুচকা চটপটি, আবার দেখা যাচ্ছে রেস্টুরেন্টও পাবেন। তো সব কিছু এখানে টুকটাক পেয়ে যাবেন, তো একটা খোলামেলা পরিবেশে পাবেন, তো এখানে আসতে পারেন। তো আমার এই ভিডিওটা আরও বেশি বড় করব না, কারণ বেশি বড় হলে আপনারা বিরক্ত হবেন, যেহেতু আমি অত ভালো করে কথা বলতে পারি না বা আমার ভিডিও কোয়ালিটিটা এখন অনেক অতটা ভালো না, তো আপনারা বেশি বড় হলে বিরক্ত হবেন। তো আমার এই ভিডিওটা এখানেই শেষ। তো আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব খুব সামনেই। তো আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো দিবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।